নমস্কার। আজকের টপিক হচ্ছে ভাঙা পরিবার। ভাঙা পরিবার কী এবং কেন? এই ভাঙা পরিবারের উৎপত্তি বা কোথা থেকে হয়? একটু হয়তো ভিডিওটা বড় হয়ে যেতে পারে, একটু ধৈর্য ধরে শুনবেন। আর আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। লাইক করতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, সাবস্ক্রিপশান নিতেও কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু আমার জন্য এই একটা ক্লিক যথেষ্ট মূল্যবান। আমি আরও কাজ করতে যাতে পারি, কাজ করার উৎসাহ পাই, তো এইটুকু আমার দর্শক বন্ধুদের থেকে আমি আশা করছি। এবার যেটা বলছিলাম, ভাঙা পরিবার। ভাঙা পরিবার অনেক রকম হয়। এক কথায় যদি আমি প্রশ্ন করি যে ভাঙা পরিবার বলতে আপনারা কি বোঝেন, আমার ধারণা ৯৯টা লোকই উত্তর দেবে যে বাবা মা সেপারেশন, বাচ্চা আলাদা একটা কোনো জায়গায় থাকে, অথবা মা বাবার ডিভোর্স হয়ে গেছে। ভাঙা পরিবার বলতে প্রত্যেকে এই একটা কথাতেই তাকে ডিফাইন করবে। কিন্তু না, আমি যে পর্যবেক্ষণ করেছি সেই পর্যবেক্ষণটা আপনাদের সাথে শেয়ার করছি। ভাঙা পরিবার অনেক রকম পরিস্থিতি থেকে ভাঙা পরিবার শুরু হয়। একান্নবর্তী পরিবার, সেখান থেকে টুকরো টুকরো হয়ে যায়, সেখান থেকে বাচ্চাদের মনে একটা অসম্ভব চাপ পড়ে, সেই চাপ পড়া থেকে তাদের মধ্যে নানা রকম অ্যাংজাইটি হয়। বড় হয় যখন, তখন তারা সেই অ্যাংজাইটিটা নিয়েই বড় হয় এবং তারা খুব জেদি হয়, একগুঁয়ে হয়, যা বলবো তাই করতে হবে, এরকম কিছু আচরণ পুরুষ এবং মহিলা অনেকেই দেখবেন করে। বা অল্প বয়সে সে পড়াশুনো করতে চেয়েছিল, ডক্টর হতে চেয়েছিল, কিন্তু তার বাবা আগেকার দিনে অনেকগুলো ভাই বোন থাকাগত কারণে বিয়ে দিয়ে দেয় এবং তারপরে তার সংসার হয়। সে কিন্তু কখনো সংসারে মন দিতে পারেনি, মানে সংসার জোড়া লাগাবার জন্য যে মন দেয়াটা, সেই মনটা তার কখনোই সংসারে ছিল না। সে নিজে ভেঙে চুরে এসছে, সে একটা পরিবারকে কি জোড়া দেবে? এই ধরনের সম্পর্কে যখন সে হাজব্যান্ডের সাথে জড়ায়, তখন সে একটা দায়িত্বই পালন করে যে আমার বিয়ে হয়েছে, আমাকে দায়িত্ব পালন করতে হবে। এবার এই যে বিয়ে হয়েছে, আমাকে দায়িত্ব পালন করতে হবে, আর সে নিজেও একটা ভাঙা, সে তো জোড়া দেওয়ার জায়গায় নিজেই নেই, নিজেই যে ভঙ্গুর হয়ে রয়েছে। আবার কী হয়, ছোটোবেলায় অনেক বাচ্চাদের মা মারা গেছে, এরকম যে বাচ্চারা আছে তারা বড় হয়েছে, তাদের বাবা তো আর অত ছোটো বয়সের বাচ্চা, সে তো আর সিঙ্গেল থাকবে না, সে বিয়ে করেছে, বাড়িতে সৎ মা এসছে। সৎ মাগত আশাগত কারণে বাচ্চাটির একদিকে একটি মহিলা বাড়িতে এসছে, ভাল লাগছে, কিন্তু দ্বিতীয়ত তার কোথাও একটা তার মাকে সে সবসময় মিস করছে। কেন? মা যেভাবে বাচ্চাকে দেখবে, সেভাবে অন্য একজন মহিলা যতই দেখুক তার পক্ষে সেটা সম্ভব হয় না মনে সেই জায়গায় পৌঁছনো। হয়তো বিতর্কের খাতিরে কেউ কেউ বলতেই পারে, হ্যাঁ হয়তো, হ্যাঁ ১ কোটিতে ২ জন হয়, তো আমি তো সেই পরিসংখ্যানটা নিয়ে চলবো না, জেনারেল যা হয় তাই। বা আজকের যুগে ধরুন, আগেকার যুগে যে সুবিধাটা ছিল না, এখন অনেক মেয়েরাও ডিভোর্সের পরে আবার সংসার করে, তাদের বাচ্চারা একটা মানসিকভাবে ভাঙা হয়ে থাকে এবং সেই বাচ্চারা খুব জেদি হয়, রাগী হয়, একগুঁয়ে হয়, একা একা থাকতে পছন্দ করে। আর যতই হোক, যেহেতু সেই বাচ্চাটিকে যতই ভালোবাসুক তার স্টেপ ফাদার, কিন্তু কোথাও তার একটা নিজের বাচ্চা না হওয়াগত কারণে কোথাও একটা তার একটা 0.1% হলেও তার প্রতি ডিট্যাচমেন্ট থাকে। সেই ডিট্যাচমেন্টে কিন্তু ওই ছোট্ট শিশুটা বোঝে এবং বড় হয়, আস্তে আস্তে একটা ভঙ্গুর ফ্যামিলির একটা জন্ম হয় এবং সেই বাচ্চাটা যখন আবার একটা কোনো সংসার পাতবে, বড় হবে, তখন কিন্তু সে তো একটা ভঙ্গুর অবস্থায় আছে। খুব যারা আশীর্বাদ ধন্য তারা হয়তো একটা অনুকূল পরিস্থিতি পেয়ে যায় এবং সেই অনুকূল পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে আরও ভালো নিজের উন্নতি করে, কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। এরকম ছোটো ছোটো অজস্র ঘটনা আছে। বাবা মার সেপারেশন তো আছেই, ডিভোর্স তো আছেই, সেইগুলো থেকে বড় হওয়া, এই যে ভঙ্গুর মানুষগুলো, এই মানুষগুলোর দ্বারা যখন নতুন কোনো ফ্যামিলির সৃষ্টি হবেই প্রকৃতির নিয়মে, তখন কিন্তু আরেকটা ভঙ্গুর ফ্যামিলিরই জন্ম হয়। এটা একটা চেন সিস্টেমে চলতে থাকে। আমার এটা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণটা আপনাদের সাথে শেয়ার করছি। আর
দেখুন, আমাদের জীবন তো থেমে থাকবে না, কারোর জীবনেই থেমে থাকবে না, সকলেই এগিয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা মানুষ, আমার আশেপাশে যে মানুষগুলো এরকম ভঙ্গুরতায় রয়েছে, যদি উপলব্ধি করেন, তাদের একটু সাথ দেবেন, তাদের একটু বুঝিয়ে বলার কিছু নেই, শুধু তার ব্যথাটাতে একটু জাস্ট প্রলেপ দেওয়া, ভালো লাগার, ভালোবাসার, সহমর্মিতার এই প্রলেপগুলো দিলে এই ক্ষতগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে সুন্দর একটা জীবন সে পেতে পারে, পাওয়ার একটা চান্স থাকে। তো আমার দর্শক বন্ধুদের কাছে আমি অনুরোধ করব যে এইরকম ব্রোকেন ফ্যামিলি থেকে এসছে বা ব্রোকেন ফ্যামিলিতে রয়েছে বা নিজে খুব ব্রোকেন, এইরকম মানুষগুলোকে দেখলে একটু সহানুভূতি কিন্তু বেশি দেখাতে গেলে হবে না, মানে সে যেন না বোঝে সেইভাবে তাকে একটু সুস্থ মানসিক পরিচর্যা দিলে আমরা একটা সুস্থ সমাজ পেতে পারি। সুস্থ সমাজ পাওয়ার জন্যই এবং আগামী প্রজন্ম যাতে আরও ভালো সুন্দরভাবে এগিয়ে যায়, তার জন্য কিন্তু আমার এটা একটা ছোট্ট প্রচেষ্টা। ভালো থাকবেন। আরও নতুন এই বিষয়ে অন্য ভিডিও করব, এটা একটু অনেকটা বড় হয়ে গেছে। পরের ভিডিওতে আরও ডিটেলসে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে।